বিসমিল্লাহির রহমানির রহিম। গণিত সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ তাজেরুল ইসলাম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক। আমি তোমাদের চতুর্থ বর্ষের কোর্স মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থেকে আলোচনা করব। তো আজ আমাদের চ্যাপ্টারটা হলো লিজেন্ডার পলিনোমিয়াল। তো আমরা দেখি এই চ্যাপ্টারে কি কি আলোচ্য বিষয় আছে। আমরা লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে জানবো, লিজেন্ডার পলিনোমিয়াল সম্বন্ধে জানবো, লিজেন্ডার পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন সম্বন্ধে জানবো, রড্রিক্স ফর্মুলা সম্বন্ধে জানবো, অর্থোগোনালিটি অফ লিজেন্ডার পলিনোমিয়ালের সম্বন্ধে জানবো। জেনারেটিং ফাংশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা আপাতত সমাধান করব। তো প্রথমে আমরা আসি লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সঙ্গে। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 - x² y ডাবল ড্যাশ মানে দুইবার ডিফারেন্সিয়েশন মাইনাস এক্স ওয়াই ড্যাশ প্লাস n × n + 1 y = 0 কে আমরা লিজেন্ডার ইকুয়েশন বলবো। লিজেন্ডার পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল এই আকারের পলিনোমিয়াল pn(x) = summation r = 0 to m - 1 to the power r 2n - 2r এর ফ্যাক্টোরিয়াল, নিচে 2 to the power n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল n - 2r x to the power n - 2r এই আকৃতির একটা ধারাকে আমরা সমীকরণকে প্রথম প্রকারের লিজেন্ডার পলিনোমিয়াল বা শুধুই লিজেন্ডার পলিনোমিয়াল বলবো, যেখানে m = n/2 যখন n জোড় আর m = n - 1/2 যখন n বিজোড়। তাহলে pn(x) টা সামেশন r = 0 to m - 1 to the power 2n - 2r এর ফ্যাক্টোরিয়াল 2 to the power n ফ্যাক্টোরিয়াল r n - r এর ফ্যাক্টোরিয়াল n - 2r এর ফ্যাক্টোরিয়াল x to the power 2n - 2r। এখন আমরা প্রথম পাঁচটি লিজেন্ডার পলিনোমিয়াল বের করব, এই পলিনোমিয়ালের সূত্র থেকেই বের করব। তো প্রথম পাঁচটি পলিনোমিয়াল লিজেন্ডার পলিনোমিয়াল আমরা বিভিন্নভাবে বের করব। প্রথমে আমরা মূল সংজ্ঞা থেকেই বের করব। তাহলে pn(x) এর সংজ্ঞাটা তুলে নিলাম আমরা, r = 0 to m - 1 to the power r 2n - 2r ফ্যাক্টোরিয়াল 2 to the power n ফ্যাক্টোরিয়াল r n - r n - 2r x to the power n - 2r। যখন m n/2 যখন n জোড় সংখ্যা, m = n - 1/2 যখন n বিজোড়। যদি n = 0 হয়, n 0 হওয়া মানে m = 0, তাহলে 1 থেকে আমরা পাবো p0(x) = সামেশন থাকবেই না, যেহেতু আমাদের n ও 0 হয়ে গেছে, m ও 0। তাহলে -1 to the power 0 ফ্যাক্টোরিয়াল 0 সবই 0 n 0 r 0 2 to the power 0 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 0 x to the power 0। তাহলে আমরা পাচ্ছি এটা সব কিছুই 0 হওয়ার কারণে এর মান 1। তাহলে p0(x) = 1। যদি n = 1 হয়, তাহলে n = 1 মানে বিজোড় সংখ্যা, তাহলে m = পাবো আমরা 0 n - 1 - 1/2 0। তাহলে এক হতে p1(x) এখানেও আমাদের যেহেতু m 0, কাজে সামেশন থাকবে না, -1 to the power 0 ফ্যাক্টোরিয়াল 2 2 to the power n এর মান 1, এখানে n এর মান আমরা 1 দিলে r এর মান 0 বসাই দিই, ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 1 x to the power n এর মান 1 বসালে r এর মান 0 x to the power 1। সবকিছু হিসাব নিকাশ করলে আমরা পাবো x বা p1(x) = x। তারপর আমরা আবার সূত্রটা তুলে নিই, pn(x) = r = 0 to m - 1 to the power r 2n - 2r এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 to the power n ফ্যাক্টোরিয়াল r n - r এর ফ্যাক্টোরিয়াল n - 2r এর ফ্যাক্টোরিয়াল x to the power n - 2r। তাহলে এখান থেকে আমরা যখন n = 2 বসাবো, তার মানে জোড় সংখ্যা, তাহলে m পাবো 1। তাহলে সংজ্ঞা থেকে পাবো আমরা p2(x) = r = 0 to 1 m এর মান 1 বসাই দেব। তাহলে -1 to the power r n এর মান যদি 2 বসাই, তাহলে 2 × 2 = 4 4 - 2r এর ফ্যাক্টোরিয়াল 2 to the power n ছিল n আমরা 2 দিলাম 2 2 স্কয়ার ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 2 - r আর 2 - 2r এর ফ্যাক্টোরিয়াল x এর ঘাত 2 - 2r। এখন r এর মান 0, সামেশনটা 0 থেকে 1 পর্যন্ত, তাহলে দুটো পদ আসবে, -1 to the power 0 4 - 0 ফ্যাক্টোরিয়াল r এর মান 0 বসাই দিই প্রথমে, 2 স্কয়ার ফ্যাক্টোরিয়াল 0 2 - 0 ফ্যাক্টোরিয়াল 2 - 0 ফ্যাক্টোরিয়াল x to the power 2 - 0 প্লাস r এর মান এখন 1 বসাবো, তাহলে -1 to the power
1 হবে 4 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 স্কয়ার ফ্যাক্টোরিয়াল 1, 2 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, 2 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, x এর ঘাত 2 মাইনাস আর এর মান 1 বসালে 2 মাইনাস 2। তাহলে আমরা এখানে হিসাব নিকাশ করে পাবো এখানে 4 এর ফ্যাক্টোরিয়াল মানে 24, 24, 2 স্কয়ার আর এখানে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2, 2 স্কয়ার মানে 4 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তাহলে 4 4 16, 16 x স্কয়ার 24/16 x স্কয়ার মাইনাস হাফ। এখানে আমরা 2 এর ফ্যাক্টোরিয়াল 2 পাবো, 2 স্কয়ার মানে 2 আর এগুলো সবই 1, 2/4 সমান হাফ আর x এর ঘাত 0 মানে 1, তাহলে মাইনাস হাফ। তো সর্বশেষ আমরা যদি এখান থেকে 24 আর 16 থেকে আমরা লিখতে পারি 3/2, সেই হাফ কমন নিলে 3x স্কয়ার মাইনাস 1। এইভাবে আমরা তৈরি করতে পারি p2x সমান হাফ 3x স্কয়ার মাইনাস 1। যদি n ইকুয়াল টু 3 হয় তাহলে m ইকুয়াল টু হবে, আমরা এখানে 3 বিজোড় সংখ্যা, তাহলে m ইকুয়াল টু 3 মাইনাস 1/2 সমান 1 পাবো। তাহলে p3x সমান সামেশন 0 to 1 মাইনাস 1 টু দি পাওয়ার r। n এর মান যদি আমরা এখানে 3 বসাই দিই 6 মাইনাস 2r পাবো, 2 কিউব ফ্যাক্টোরিয়াল r, 3 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2r এর ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার n মাইনাস 2r ছিল, তাহলে 3 মাইনাস 2r। এখন আমরা r ইকুয়াল টু প্রথমে 0 বসাই দিই, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 0, 6 মাইনাস 0 এর ফ্যাক্টোরিয়াল, 2 কিউব 0 এর ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 0 এর ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 0 এর ফ্যাক্টোরিয়াল আর x এর ঘাত 3 মাইনাস 0 প্লাস আর এর মান এখন 1 বসাই দিই, মাইনাস 1 টু দি পাওয়ার n 1, 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 2 কিউব 1 এর ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 3 মাইনাস 2। তাহলে এখানে আমরা গুণন করলে ফ্যাক্টোরিয়াল 6 মানে 720, 2 কিউব মানে 8, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6, ফ্যাক্টোরিয়াল 3 মানে 6x কিউব মাইনাস এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, 2 কিউব 8, ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 পাবো, 2 মানে 2 আর এখানে ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, x এর ঘাত 3 মাইনাস 2 1 পাওয়া যাবে। তাহলে এখানে আমরা কাটাকাটি উপর নিচ কাটাকাটি করলে আমরা পাবো 5/2x কিউব মাইনাস 3/2x। সেখান থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে পাবো 5x কিউব মাইনাস 3x, এটা হবে p3x। আমরা পরবর্তী স্লাইড আসার জন্য ওয়েট করি। এখন আমরা pnx এর সূত্র আবার তুলে নিলাম আমরা, r equal to 0 to m minus 1 to the power r, 2n minus 2r এর ফ্যাক্টোরিয়াল, 2 to the power n ফ্যাক্টোরিয়াল r, n minus r এর ফ্যাক্টোরিয়াল, n minus 2r এর ফ্যাক্টোরিয়াল, x to the power n minus 2r, m equal to n/2 যখন n ইভেন, m equal to n minus 1/2 যখন n বিজোড় সংখ্যা। n equal to 4 বসাই তাহলে জোড় সংখ্যা m equal to 2 পাবো, তাহলে সংখ্যা থেকে পাবো p4x সমান r equal to 0 to 2 minus 1 to the power r, n এর মান 2 বসালে 8 minus 2r এর ফ্যাক্টোরিয়াল, 2 to the power n ছিল তাহলে 2 to the power 4 r এর ফ্যাক্টোরিয়াল, n 4 minus r এর ফ্যাক্টোরিয়াল, 4 minus 2r এর ফ্যাক্টোরিয়াল, x to the power n minus 2r তাহলে 4 minus 2r। তাহলে প্রথমে r এর মান 0 বসায় দিই, তাহলে minus 1 to the power 0 ফ্যাক্টোরিয়াল 8, 2 to the power 4 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 4 minus 0 ফ্যাক্টোরিয়াল 4 minus 0 x to the power 4 minus 0। আর মান 1 যদি বসাই দিই minus 1 to the power 1, 8 minus 2 এর ফ্যাক্টোরিয়াল, 2 to the power 4 ফ্যাক্টোরিয়াল 1, 4 minus 1 এর ফ্যাক্টোরিয়াল, 4 minus 2 এর ফ্যাক্টোরিয়াল, x to the power 4 minus 2 প্লাস আর এর মান আপার লিমিট 2 বসাই দিলে minus 1 to the power 2, 8 minus 22 4 ফ্যাক্টোরিয়াল, 2 to the power 4 2 এর ফ্যাক্টোরিয়াল,
4 minus 12 factorial 4 minus 0 factorial x to the power 4 minus 4 তাহলে এখানে পাবো factorial 8 ভাগ 16 into 24 into 24 2 to the power 4 minus 16 factorial 4 মানে 24 factorial 4 মানে 24 x to the power 4 থাকলো আর 8 minus 2 6 এর factorial মানে factorial 6 16 into 6 into 2 x square plus 24 plus আমাদের এখানে factorial 4 মানে 24 16 2 to the power 4 মানে 16 factorial 2 মানে 2 factorial 2 মানে 2 factorial 0 মানে 1 আর x to the power 0 মানে 1 থাকলো তাহলে এখানে আমরা এশিয়ান ক্যাশ করলে পাবো 7 into 5 by 4 into 2 x to the power 4 minus 3 into 5 divided 4 x square 3 by 8 এখন যদি আমরা 4 by 1 into 1 by 4 into 2 কমন আকারে রাখি তাহলে 7 into 5 x to the power 4 2 into 5 into 3 x square plus 3 into 1 and 1 by 8 35 x to the power 4 minus 30 x square plus 3 একইভাবে p5 আমরা পাবো p5 x সমান 1 by 4 into 2 9 into 7 x to the power 5 minus 2 into 7 into 5 x cubed plus 5 into 3x p6 1 by 4 into 6 in 1 by 6 into 4 into 2 11 into 9 into 7 x to the power 6 minus 3 into 9 into 7 into 5 x to the power 4 3 into 7 into 5 into 3 x square minus 5 into 3 into 1 এভাবে p6 আমরা তৈরি করতে পারবো এবার আমরা আসবো জেনারেটিং ফাংশন লেজেন্ডার পলিনোমিয়াল জেনারেটিং ফাংশন 1 minus 2xt plus t square whole to the power minus half কে জেনারেটিং ফাংশন বলা হবে যেখানে x এর মান হবে -1 to 1 এর মধ্যে এবং t এর মান -1 to 1 সীমার মধ্যে থাকবে তাহলে if -1 less than equal to x less than equal to 1 and -1 less than t less than 1 তাহলে 1 minus 2xt plus t square whole to the power minus half সমান হবে summation n equal to 0 to n t to the power n p n x এটার নামই আমাদের জেনারেটিং ফাংশন তাহলে আমরা জানি যে 1 minus x whole to the power minus half সমান 1 plus half x half into 3 by 2 divided factorial 2x square half into 3 by 2 into 5 by 2 divided factorial 3 into x cube এভাবে half into 3 by 2 into 5 by 2 up to 2n minus 1 by 2 এখানে উপরের রাশিটা 135 তার n তম পাওয়ার 2n minus 1 divided factorial n into x to the power n plus এটা আমাদের অসীম দ্বারা যেহেতু মাইনাস ঘাত আছে কাজে চলতেই থাকবে 1 minus x whole to the power minus f এখন দাঁড়ালো summation n equal to 0 to infinity 135 to n minus 1 ভাগ আমরা এই দাঁড়া নেব 135 to n minus 1 ভাগ এখানে কতগুলো নিচে 2 দ্বারা ভাগ করা আছে n সংখ্যক এজনের ঘাত হবে 2 to the power n আর নিচে factorial n থেকে গেল into x to the power n summation n equal to 0 to infinity এখন আমরা হরলবের লবে আমাদের একটা বিজোড় ধারা এজন্য আমরা সবগুলো পদের মধ্যে জোড় রাশিগুলো গুণ করে দেব তাহলে 1 2 3 4 5 2n - 1 into 2n তাহলে গুণ করলাম 2 4 6 এভাবে 2n 2 to the power n factorial n যে রাশিগুলো আমরা উপরে যোগ করে গুণন করছি সেগুলো নিচে ব্যালেন্স করে 2 4 6 into 2n তাহলে আমরা পাবো 1 minus x whole to the power minus half সমান n equal to 0 to infinity factorial 2n 2 to the power n factorial n এখন জোড় রাশিগুলোর মধ্যে থেকে 2 আমরা উৎপাদকগুলো বের করে নিই 2 into 1 2 into 2 2 into 3 এভাবে 2 into n x to the power n 1 minus x whole to the power minus half সমান n equal to 0 to infinity factorial 2n 2 to the power n factorial n এখন এইখানে আমাদের কতগুলো 2 আছে n সংখ্যক এজন্য গুণ করলে 2 to the power n তাহলে থাকবে 1 2 3 এভাবে n x to the power n 1 minus x whole to the power minus half সমান summation n equal to 0 to infinity factorial 2n 2 to the power n factorial n 2 to the power n 1 2 3 4 এভাবে এটার নাম factorial n এখন আমরা x এর পরিবর্তে t into 2x minus t প্রতিস্থাপন করব কারণ 1 minus 2xt plus t square সমান 1 minus t into 2x minus t এই কারণে x এর পরিবর্তে t into 2x minus t যদি এখানে বসাই দিই আমরা পাবো 1 minus t into 2x minus t whole to the power minus half n equal to 0 to infinity factorial 2n 2 to the power n
ফ্যাক্টোরিয়াল n টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, x এর পরিবর্তে যদি আমরা t ইনটু 2x মাইনাস t বসাই তাহলে t টু দি পাওয়ার n 2x মাইনাস t হোল টু দি পাওয়ার n। বামে তৈরি হলো 1 মাইনাস 2xt প্লাস t স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল 2n, নিচে সেম রাশি 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n t টু দি পাওয়ার n 2x মাইনাস t হোল টু দি পাওয়ার n। আমরা এক নম্বর রেখে দিই। এখন 2x মাইনাস t হোল টু দি পাওয়ার n কে বাইনোমিয়াল থিওরেম দ্বারা আবারও বিস্তার করব। 2x minus t whole to the power n সমান 2x whole to the power n plus nc1 2x whole to the power n minus 1 minus t nc2 2x whole to the power n minus 2 minus t square, এভাবে ncr 2x whole to the power n minus r minus t to the power r up to minus t to the power n। এখানে লাস্ট পদ থাকবে কারণ n 2x minus t এর ঘাত আছে n, বা 2x minus t whole to the power n সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ncr, আমরা n তম পদটা নেব ncr 2x হোল টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস t টু দি পাওয়ার r সমান r ইকুয়াল টু 0 টু n ncr 2 টু দি পাওয়ার আসলো n মাইনাস r s টু দি পাওয়ার n মাইনাস r 2x 2 টু দি পাওয়ার n মাইনাস r করলাম s টু দি পাওয়ার n মাইনাস r, আর মাইনাস t টু দি পাওয়ার r কে আমরা মাইনাস 1 টু দি পাওয়ার ইনটু t টু দি পাওয়ার r লিখলাম। তাহলে এক হতে পাই 1 মাইনাস 2xt প্লাস t স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ফ্যাক্টোরিয়াল 2n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n t টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ncr 2 টু দি পাওয়ার n মাইনাস r s টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার r t টু দি পাওয়ার r সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি r ইকুয়াল টু 0 টু n ফ্যাক্টোরিয়াল 2n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, এই অংশ একই রকম রয়েছে t টু দি পাওয়ার n, and ncr কে লিখব ফ্যাক্টোরিয়াল n বা ফ্যাক্টোরিয়াল r ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, তারপর 2 টু দি পাওয়ার n মাইনাস r s টু দি পাওয়ার n মাইনাস r মাইনাস 1 টু দি পাওয়ার r t টু দি পাওয়ার r লিখে নিলাম। তাহলে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r কে লিখলাম শুরুতেই ফ্যাক্টোরিয়াল 2n x এর ঘাত থাকলো n মাইনাস r, একটা ফ্যাক্টোরিয়াল n উপর নিচ কাটাকাটি দিলাম আমরা, 2 এর ঘাত আছে এখানে n আর উপর আছে n মাইনাস r, সব যোগ করলে 2 টু দি পাওয়ার n প্লাস n মাইনাস n প্লাস r আর ফ্যাক্টোরিয়াল n আর একটা ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল এবং t টু দি পাওয়ার t এর ঘাত আছে n আর r তা টু দি পাওয়ার n প্লাস r, বা 1 মাইনাস 2xt প্লাস t স্কয়ার হোল টু দি মাইনাস হাফ সমান সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r 2n এর ফ্যাক্টোরিয়াল x এর ঘাত n মাইনাস r t এর ঘাত n প্লাস r 2 টু দি পাওয়ার আসলো n প্লাস r ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তো আমাদের t এর ঘাতটা একটা সংখ্যার মধ্যে রাখবো আমরা, এই কারণে n প্লাস r এর পরিবর্তে n কে আমরা n মাইনাস r দ্বারা প্রতিস্থাপন করব এখন। তো n কে n মাইনাস r দ্বারা প্রতিস্থাপন করলে পাবো 1 মাইনাস 2xt প্লাস t স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি সামেশন n ইকুয়াল r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r 2n n কে n মাইনাস r লিখলে 2n মাইনাস 2r এর ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n এর পরিবর্তে n মাইনাস r দিলে n মাইনাস 2r এসে 2 টু দি পাওয়ার n প্লাস r এর পরিবর্তে n হয়ে যাবে, কারণ n এর পরিবর্তে n মাইনাস r দিলে r বাদ যাবে, 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r n মাইনাস 2r n এর পরিবর্তে n মাইনাস r দিলে n মাইনাস 2r এবং t টু দি পাওয়ার n, n এর পরিবর্তে আমরা n মাইনাস r দিলে r বাদ যাবে t টু দি পাওয়ার n। 1 মাইনাস 2xt প্লাস t স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এই রাশিটা আমাদের দাঁড়াইলো pnx, এজন্য আমরা pnx বসাই দিলাম pnx t টু দি পাওয়ার n। এভাবে আমরা এই থিওরেমটা প্রমাণ করতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি যে pnx এর সহগ হলো t টু দি পাওয়ার n। আমরা স্লাইডটা আসা পর্যন্ত ওয়েট করি। রডরিক্স ফর্মুলা pnx সমান 1/2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n টাইমস ডিফারেন্সিয়েশন অফ x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n কে আমরা রডরিক্স ফর্মুলা বলি। তাহলে এটার প্রমাণ আমরা দেখব।
লিজেন্ডার পলিনোমিয়াল সংজ্ঞা থেকে পাবো আমরা pn x সমান r equal to 0 to m minus 1 to the power r 2n minus 2r এর ফ্যাক্টোরিয়াল 2 to the power n ফ্যাক্টোরিয়াল r n minus r এর ফ্যাক্টোরিয়াল n minus 2r এর ফ্যাক্টোরিয়াল x to the power n minus 2r। এটা আমরা এক নাম্বার দিয়ে রাখলাম। যখন m equal to n by 2 n ইভেন হলে আর m equal to n minus 1 by 2 যখন n অড নাম্বার। এখন x স্কয়ার minus 1 হোল টু দি পাওয়ার n কে আমরা বাইনোমিয়াল থিওরেম দ্বারা বিস্তার করি, তাহলে আমরা পাবো nc1 x to the power nc1 x to the x square whole to the power n minus 2 plus nc2 x square n minus 2 ncr x to the power 2 x square into n minus r minus 1 to the power r এবং লাস্ট পদটা আসবে minus 1 to the power n। তাহলে আমরা এখানে লিখব x square whole to the power n, x square whole to the power n, nc1 x square whole to the power n minus 2 nc2 x square whole to the power n minus 2 এভাবে ncr x square whole to the power n minus r minus 1 to the power r লাস্ট এটা minus 1 to the power n। তাহলে আমরা পরবর্তীতে x square minus 1 whole to the power n সমান summation r equal to 0 to n ncr x square whole to the power n minus r minus 1 to the power r। x square minus 1 whole to the power n সমান আমরা লিখতে পারি summation r equal to 0 to n minus 1 to the power r ncr x to the power 2n minus 2r। এখন যদি আমরা x এর সাপেক্ষে n টাইমস ডিফারেন্সিয়েশন করি, তাহলে x square minus 1 whole to the power n এর n টাইমস ডিফারেন্সিয়েশন সমান r equal to 0 to n minus 1 to the power r ncr n টাইমস ডিফারেন্সিয়েশন x to the power 2n minus 2r। তাহলে n টাইমস ডিফারেন্সিয়েশন x square minus 1 whole to the power n সমান summation r equal to 0 to 1 minus 1 to the power r ncr কে লিখব ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল r n minus r এর ফ্যাক্টোরিয়াল। এখন x এর কাজ আছে 2n minus 2r, সে 2n minus 2r এর ফ্যাক্টোরিয়াল নিচে হবে 2n minus 2r বিয়োগ n, যে যত সংখ্যক বার আমরা ডিফারেন্সিয়েশন করব সেটা বিয়োগ করব ইনটু x টু দি পাওয়ার x এর ঘাত 2n minus 2r মাইনাস কত সংখ্যক ডিফারেন্সিয়েশন করব। সূত্রটা হলো dxn dn x টু দি পাওয়ার m সমান ফ্যাক্টোরিয়াল m ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল m মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার m মাইনাস n, বা dxn dn x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সমান সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r 2n মাইনাস 2r এর ফ্যাক্টোরিয়াল নিচে তার হলো n মাইনাস 2r বিয়োগ করলে n মাইনাস 2r এর ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 2r। তাহলে এটা হলো আমাদের pnx। তাহলে আমরা এখন উভয় পাশকে 2 টু দি পাওয়ার n এবং ফ্যাক্টোরিয়াল r দ্বারা গুণ করি, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল r n টাইমস ডিফারেন্সিয়েশন x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r 2n মাইনাস 2r 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r n মাইনাস 2r ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n মাইনাস 2r। এখন আমরা 1 বাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n টাইমস ডিফারেন্সিয়েশন x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n সমান pnx, ডান দিকের রাশিটা আমাদের pnx বা pnx সমান 1 বাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n dx n টাইমস ডিফারেন্সিয়েশন x স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n। এরপর আসবো আমরা অর্থগোনাল প্রপার্টি, লিজেন্ডার ইকুয়েশন লিজেন্ডার পলিনোমিয়ালের অর্থগোনাল প্রপার্টি। তাহলে লিজেন্ডার পলিনোমিয়াল pmx এবং pmx এবং pnx অর্থগোনাল হবে যদি -1 to 1 pmx into pnx এর ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে 0 হয় এবং m equal to n হলে -1 to 1 pnx হোল স্কয়ার dx সমান 2 বাই 2n প্লাস 1 হবে। এটা প্রথমটাকে আমরা অর্থগোনাল প্রপার্টি বলি। তো এর প্রমাণটা আমরা দেখব একসাথে লিখলে -1 to 1 pnx dx সমান 0 যদি m not equal to n, 2 by 2n plus 1 যদি m equal to n হয়। আমরা স্লাইডটা আসা পর্যন্ত ওয়েট করি।
তাহলে -1 to 1 pmx pnx dx equal to 0 এর প্রমাণ আমরা করব। pmx এবং pnx যদি লিজেন্ডার ইকুয়েশনের দুটি সমাধান হয় তাহলে আমরা লিখতে পারবো 1 - x স্কয়ার, লিজেন্ডার ইকুয়েশনটা ছিল 1 - x স্কয়ার y ডাবল ড্যাশ minus 2x y dash n into n plus 1 y equal to 0। তাহলে এখানে যদি pmx এবং pnx দ্বারা এই লিজেন্ডার ইকুয়েশনটা স্যাটিসফাই হয় তাহলে আমরা লিখতে পারি 1 - x স্কয়ার pm ডাবল ড্যাশ x minus 2x pm ড্যাশ x y ড্যাশ 2 ড্যাশের পরিবর্তে p ডাবল ড্যাশ m, তেমনি y ড্যাশের পরিবর্তে আমরা লিখব pm ড্যাশ x m into m plus 1 pmx y এর পরিবর্তে pmx বসাই দিই, বা 1 - x স্কয়ার pm ড্যাশ x ওই পাশকে আমরা এখন pnx দ্বারা গুণন দিয়ে দিচ্ছি। তাহলে pnx minus 2x pm ড্যাশ x into pnx m into m plus 1 pmx into pnx সমান 0। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এখন যেহেতু pnx দ্বারা স্যাটিসফাই হবে তাহলে 1 - x স্কয়ার pn ডাবল ড্যাশ x minus 2x pn ড্যাশ x plus n into n plus 1 pnx সমান 0। 1 - x স্কয়ার pn ডাবল ড্যাশ x কে আমরা এখন উভয় পাশকে pmx দ্বারা গুণন দিয়ে দেব। তাহলে pn ডাবল ড্যাশ x into pmx minus 2x pn ড্যাশ x pmx plus n into n plus 1 pnx pmx। তাহলে প্রথম সমীকরণে আমরা pnx দ্বারা গুণন দিতেছি এবং দ্বিতীয় সমীকরণটাকে pmx দ্বারা গুণন দিয়ে দিতেছি। এখন 1 থেকে আমরা 2 যদি বিয়োগ করে দিই, সাথে কমন নিয়ে রাখি 1 - x স্কয়ারটা কমন নিয়ে রাখি, তাহলে 1 - x স্কয়ার pm ডাবল ড্যাশ x into pnx minus pn ডাবল ড্যাশ x into pmx। মাঝখানের পদটা 2x যদি কমন রাখি pm ড্যাশ x into pnx minus pn ড্যাশ x into pmx প্লাস n into m into, এখানে আমরা একবার গুণন করে বসাই দিই, তাহলে m স্কয়ার প্লাস m, আর এখানে আমরা গুণ করলে পাবো n স্কয়ার প্লাস n বিয়োগ করে pmx into pnx সমান 0, বা ddx অফ আমরা লিখতে পারি 1 - x স্কয়ার pm ড্যাশ x into pnx minus pn ড্যাশ x into pmx dx। প্রথম অংশটার জন্য আমরা এইটুকের জন্য ddx অফ 1 - x স্কয়ার pm ড্যাশ x into pnx minus pn ড্যাশ x into pmx বসাই দিলাম। আর m স্কয়ার প্লাস m মাইনাস n স্কয়ার মাইনাস n উৎপাদক করলে আমরা পাবো, তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার উৎপাদকের জন্য পাবো m প্লাস n into m মাইনাস n, আর m মাইনাস 1 থেকে গেল সাথে pmx pnx। এরপরে ddx of 1 - x স্কয়ার pm ড্যাশ x pnx minus pn ড্যাশ x pmx plus m minus 1 into m plus 1 m plus n plus 1 সাথে pmx pnx 0। এখন যদি উভয় পাশকে আমরা ইন্টিগ্রেশন করব, তারপর এই লাইনটা আমরা সাজায় নিই। ddx of 1 - x স্কয়ার pm ড্যাশ x pnx minus pn ড্যাশ x pmx সমান মাইনাস m minus 1 into m plus 1 m plus n plus 1 pmx pnx, আমরা এই রাশিটা ডান দিকে প্রতিস্থাপন করছি। -1 to 1 সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে -1 to 1 ddx of 1 - x স্কয়ার pm ড্যাশ x pnx minus pn ড্যাশ x pmx সমান -m minus 1 m plus n plus 1 into -1 to 1 pmx pnx, বা 1 - x স্কয়ার বামে পাবো আমরা 1 - x স্কয়ার pm ড্যাশ x into pnx minus pn ড্যাশ x into pmx সীমা -1 to 1, আর ডান দিকে আমরা -m minus 1 into m plus 1 m plus n plus 1 ইন্টিগ্রেশন -1 to 1 pmx pnx রেখে দিলাম। বামের রাশিটা সম্পূর্ণ শূন্য হবে কারণ 1 - x স্কয়ার আছে, আপার লিমিট 1 বসালেও 0, লোয়ার লিমিট -1 বসালেও 0 পাবো। তাহলে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্ট সর্বশেষ পাচ্ছি -m minus 1 into m plus n plus 1 -1 to 1 ইন্টিগ্রেশন pmx pnx dx সমান 0। সেখান থেকে আমরা বলতে পারি -1 to 1 pmx pnx dx সমান 0 যখন m not equal to n। এখন আমরা প্রমাণ দেখব -1 to 1 pnx হোল স্কয়ার dx সমান 2/2n plus 1। তাহলে জেনারেটিভ ফাংশন থেকে আমরা জানি -1 - 2xt plus t square whole to the power -half সমান m equal to 0 to infinity p to the power m pmx dx, বা 1 - 2xt plus t square whole to the power -half সমান n equal to 0 to infinity
টি টু দি পাওয়ার এন পি এন এক্স আমরা দুইটা ধারা লিখে রাখলাম, একটা এম এর মাধ্যমে আর একটা এন এর মাধ্যমে। এখন এই দুটো ধারাকে আমরা গুণ করে দিব, তাহলে পাবো 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান m ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m p m x, এই রাশিটা লিখলাম। তারপর সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার n p n x 1 মাইনাস txt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আমরা মাইনাস হাফ আর মাইনাস হাফ যোগ করলে পাবো মাইনাস 1। এখন প্রথম ধারাটা যদি আমরা একটু বিস্তার করে নিই, তাহলে টি টু দি পাওয়ার 0 p0 x t1 p1 x টি স্কোয়ার p2 x, এভাবে টি টু দি পাওয়ার m pm x গুণন পরের ধারাটা একটু বিস্তার করে নিই, টি টু দি পাওয়ার 0 p0 x t1 p1 x টি স্কোয়ার p2 x, এভাবে টি টু দি পাওয়ার n pn x। এখন আমরা গুণফল একটু তৈরি করি আমরা এখানে ডান পাশে। তো বামে আমরা 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস 1 কে মাইনাস 1 টু 1 সীমার মধ্যে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ডাইনেও আমরা ইন্টিগ্রেশন করব। তার ডাইনে এখন যে গুণফলগুলো হবে, কিছু কিছু গুণফল একই রকম পদের হবে, যেমন টি টু দি পাওয়ার 0 p0 x দ্বারা টি টু দি পাওয়ার 0 p0 x গুণন হবে, টি টু দি পাওয়ার 1 p1 x দ্বারা টি টু দি পাওয়ার 1 p1 x গুণন হবে, এইভাবে টি টু দি পাওয়ার m pm x দ্বারা টি টু দি পাওয়ার n pn x গুণন হবে। তার মানে এখানে সেম পদ থাকবে, এই কারণে এখানে আমরা সামেশন m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m প্লাস n মাইনাস 1 টু 1 pm x pn x লিখবো। আরো কিছু পদ তৈরি হবে, যেগুলো t0 p0 x দিয়ে t1 টি টু দি পাওয়ার 1 p1 x এর গুণন, t0 তেমনি টি টু দি পাওয়ার 1 p1 x দ্বারা নিচের ধারা t0 p0 x এর গুণন হবে। তাহলে এরকম দুটা করে পদ পাওয়া যাবে, সেই পদটাকে আমরা লিখবো m0 n0, কিন্তু m আর n নট ইকুয়াল টু n হবে, যে m ইকুয়াল 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 টু 1 pm x pn x। তাহলে এখানে আমরা একটা 2 ব্যবহার করব, যে এই ধারাটার মধ্যে সবসময় একটা 2 থেকে যাবে। তাহলে এখন যদি আমরা দেখি এই ধারার মধ্যে m আর n সমান না, তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা হবে অর্থোগোনাল প্রপার্টি থেকে আমরা বলতে পারি এটার মান 0। তাহলে মাইনাস 1 টু 1 1 বাই 2xt প্লাস টি স্কোয়ার dx সমান সামেশন m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 টু 1 pmx pnx dx প্লাস 0। এখন যেহেতু m ইকুয়াল টু n, কাজে আমরা একটা চলকই ব্যবহার করব, m ইকুয়াল টু n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 টু 1 pmx pnx dx সমান, এই রাশিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার t এর সহগ মাইনাস x এর সহগ মাইনাস 2t দ্বারা ভাগ করে দিলাম মাইনাস 1 টু 1, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি p টু দি পাওয়ার 2n, m ইকুয়াল টু n বসায় দিই মাইনাস 1 টু 1 pnx pnx dx সমান মাইনাস 1 বাই 2t ln x এর মান একবার 1 বসালে, তাহলে ln 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার মাইনাস x এর মান মাইনাস 1 বসালে ln 1 প্লাস 2t প্লাস t স্কোয়ার। তাহলে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি p টু দি পাওয়ার 2n মাইনাস 1 টু 1 pnx হোল স্কোয়ার dx সমান মাইনাস 1 বাই 2t ln 1 মাইনাস 2t প্লাস টি স্কোয়ার মাইনাস ln 1 প্লাস 2t প্লাস টি স্কোয়ার সমান মাইনাস 1 বাই 2t, এটা লিখতে পারি ln 1 মাইনাস t হোল স্কোয়ার মাইনাস ln 1 প্লাস t হোল স্কোয়ার। তাহলে ln এর ধর্ম অনুযায়ী 2 সামনে আসবে, 2 কেটে যাবে, মাইনাস 1 বাই 2 1 বাই t থাকবে, ln 1 মাইনাস t মাইনাস ln 1 প্লাস t, মাইনাস 1 বাই t ln 1 মাইনাস t এর দ্বারা প্রয়োগ করে দিই মাইনাস t মাইনাস t স্কোয়ার বাই 2 মাইনাস t কিউব বাই 3, এভাবে মাইনাস ln 1 প্লাস t এর জন্য আসবে মাইনাস t প্লাস t স্কোয়ার বাই 2 মাইনাস t কিউব বাই 3 প্লাস আপ টু ইনফিনিটি 1 প্লাস t এর দ্বারা প্লাস মাইনাস করে আসে, এখানে মাইনাস প্লাস করে যাবে। এখানে যোগ বিয়োগ করলে মাইনাস 1 বাই t মাইনাস 2t পাবো, মাইনাস 2t কিউব বাই 3 মাইনাস 2t 5 বাই 5 মাইনাস আপ টু এটার nতম পদটা দাঁড়াবে 2t টু দি পাওয়ার, এখন ঘাতগুলো 1 3 5 এভাবে যাচ্ছে, কাজে 2n প্লাস 1 আর নিচে 1 3 5 এজন্য 2n প্লাস 1। সামেশন n ইকুয়াল 0 টু ইনফিনিটি p টু দি পাওয়ার 2n মাইনাস 1 টু 1 pnx হোল স্কোয়ার dx সমান 2 into 1 plus t square by 3 t to the power 4 by 5 এভাবে t to the power 2n by 2n plus 1।
বা সামেশন n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি p টু দি পাওয়ার 2n মাইনাস 1 টু 1 pn x হোল স্কয়ার dx সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 2 ইনটু 2t টু দি পাওয়ার 2n n তম পদটা লিখবো t টু দি পাওয়ার 2n ভাগ 2n প্লাস 1। এখন যদি উভয় পাশ থেকে 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 এর সহগ সমীকৃত করি তাহলে আমরা পাবো মাইনাস 1 টু 1 pn x হোল স্কয়ার dx সমান 2 বাই 2n প্লাস 1। এই ছিল আমাদের পরের প্রমাণটা। এখন আমরা একটা ছোট্ট অঙ্ক দেখব। দেখা হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার বাই 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 2n প্লাস 1 pn x t টু দি পাওয়ার n। তাহলে আমরা জেনারেটিভ ফাংশন থেকে দেখতে পাই 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ সমান n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি t টু দি পাওয়ার n pn x। উভয় পাশকে আমরা t এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস ঘাত আছে মাইনাস হাফ সামনে আসবে 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার ঘাত হয়ে যাবে মাইনাস হাফ মাইনাস 1 মানে মাইনাস 3 বাই 2। আর টি এর সাপেক্ষে ডিফারেন্স করলে এখানে পাবো মাইনাস 2x এখানে পাবো প্লাস 2t n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি তাহলে n সামনে আসবে n t টু দি পাওয়ার n মাইনাস 1 pn x বা x মাইনাস এখানে 2 কমন নিলে মাইনাস 2 কমন নিলে সামনে মাইনাস 2 বাদ যাবে তাহলে x মাইনাস t ভাগ আর এটা লিখতে পারি 1 মাইনাস 2xt প্লাস টি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 বাই 2 summation n equal to 0 to infinity n t to the power n minus 1 pn x। এখন উভয় পাশকে আমরা 2t দ্বারা যদি গুণন দিয়ে দিই তাহলে 2t x minus t ভাগ 1 minus 2xt plus t square whole to the power 3 by 2 সমান n equal to 0 to infinity 2t দ্বারা গুণন দিচ্ছি তাহলে 2n t এর ঘাত 2 এর ঘাত হয়ে যাবে n minus 1 ছিল এখন t to the power n pn x। 1 আর 2 যদি আমরা যোগ করে দিই তাহলে পাবো 1 by 1 minus 2xt plus t square whole to the power half plus 2t into x minus t by 1 minus 2xt plus t square whole to the power 3 by 2 সমান summation n equal to 0 to infinity p to the power n pn x plus n equal to 0 to infinity 2n t to the power n pn x। এখন এখানে হাফ ঘাত এখানে 3 by 2 ঘাত লসাগু 1 minus 2x2 plus t square whole to the power 3 by 2 সেখান থেকে হাফ ঘাত চলে গেলে থাকবে 1 minus 2xt plus t square আর এখানে গুণ দিয়ে দিলে 2xt minus 2t square সমান এখানে যদি আমরা একটু কমন নিয়ে নিই তাহলে n equal to 0 to infinity 1 plus 2n t to the power n pn x বা n equal to 0 to infinity 1 plus 2n t to the power n pn x দাঁড়াবে এখানে আমরা হিসাব যোগ বিয়োগ করলে পাবো 1 minus t square divided 1 plus 2xt plus t square whole to the power 3 by 2 আর সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো প্রবলেমটা প্রমাণ করতে পারবো। তো পরবর্তী ক্লাস আমাদের লেজেন্ডার পলিনোমিয়ালের কিছু প্রবলেম সলিউশন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।